হযরত আবু মাশার রাদিয়াল্লাহু বলেন, আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু জাহিলিয়াত যুগেই একতাবাদী ছিলেন। এক আল্লাহ ছাড়া কাউকে তিনি উপাস্য বলে বিশ্বাস করতেন না। অন্য কোনো মূর্তি বা দেবদেবীর পূজাও করতেন না। তার বিশ্বাসী আল্লাহর ইবাদত মানুষের কাছে পরিচিত ছিল। এই কারণে যে ব্যক্তি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সংবাদ তাকে দিয়েছিল, সে বলেছিল, আবু যার, তোমার মতো মক্কায় এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে। তিনি কেবল মুখে মুখে তাওহীদে বিশ্বাসী ছিলেন না, সেই জাহিলিয়া যুগের নামাজ আদায় করতেন। এই সম্পর্কে তিনি নিজেই বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের ৩ বছর পূর্ব থেকেই নামাজ আদায় করতাম। লোকেরা জিজ্ঞেস করেছিল, কাকে উদ্দেশ্য করে? বললেন, আল্লাহকে। আবার জিজ্ঞেস করা হয়েছিল, কোন দিকে মুখ করে? তিনি বলেছিলেন, যে দিকে আল্লাহ ইচ্ছে করতেন।